নমস্কার। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা ভয়ঙ্কর হুমকি দিয়েছিল ইরানকে, যে ভাই যদি বাঁচতে চাস, যদি পৃথিবীর ম্যাপ থেকে মুছে যেতে না চাস, তাহলে ভাই স্টেট অফ হরমোসের দিকে তাকাস না। কেন এই হুমকি, তা সেটা আমরা আলোচনা তো আগেও করেছি, আজকেও করব। এবং এই হুমকি দিয়ে যে ভেবেছিল যাতে ইরান ভয় পেয়ে স্টেট অফ হরমোসের দিকে কোনো অ্যাকশন নেবে না, এবং মধ্যপ্রাচ্যে মিডল ইস্টে আরামসে তেল চলে যাবে, যাতে মিডল ইস্টে কোনো রকম অর্থনৈতিক আঘাত আর আসবে না। এবং সবাই ডোনাল্ড ট্রাম্পকে, মিডল ইস্টে দেশগুলো ডোনাল্ড ট্রাম্পকে বাহবা দেবে। এখন যেমন আঙুল তুলছে আমেরিকার দিকে, তেমনই ডোনাল্ড ট্রাম্পকে বাহবা দেবে, এইটা হয়তো ভেবেছিল ডোনাল্ড ট্রাম্প। ইরান যাতে কোনোভাবে বাধা না দেয়, এবং তার সাথে সাথে হুমকির সাথে সাথে একটা আলটিমেটামও বেঁধে দিয়েছিল, একটা টাইমও বেঁধে দিয়েছিল, যে যদি ইরান স্টেট অফ হরমোসের দিকে একবারও তাকায়, তাহলে ইরানের ওপর 20 টাইমস, হ্যাঁ 20 টাইমস হার্ডার বিট আমরা পাঠিয়ে দেব, পরিষ্কার হয়ে বলেছিল। আর এই হুমকিটা দিয়েছিল কবে? এই হুমকিটা দিয়েছিল জাস্ট দুদিন আগে, 9 তারিখে দিয়েছিল। যখন 9 তারিখে এই হুমকিটা দিল, তারপরে আমরা কি দেখতে পেয়েছি? এই হুমকিতে কোনো কাজ হলো না, ইরান আরও অ্যাক্টিভ হয়ে গেল। ইরান আরও তাদের সেনা পাঠিয়ে দিল স্টেট অফ হরমোজে, এবং ইরান আরও সেনা পাঠিয়ে স্টেট অফ হরমোজটা পুরোপুরি সে নিজের কন্ট্রোলের মধ্যে নিয়ে নিল। এবং 11 তারিখ, যখন 9 তারিখ যখন ডোনাল্ড ট্রাম্প হুমকি দিল, তারপরে 10 তারিখে যখন দেখা যাচ্ছে যে ইরান তাদের পুরো সেনা আরও পাঠিয়ে দিয়েছে, আরও জোর কদমে স্টেট অফ হরমোজ দখল করছে, ঠিক তার একদিন পর 11 তারিখ ডোনাল্ড ট্রাম্প আবার হুমকি দিল ইরানকে। প্রথম হুমকিতে কাজ হলো না, কিন্তু দ্বিতীয় হুমকি এলো। 3টে হুমকি আসবে দেখুন, এবার 3টে হুমকিতে আজকের সিচুয়েশন দাঁড়িয়ে আছে। 3 নম্বর হুমকি কি দিয়েছিল? 2 নম্বর হুমকি দিয়েছিল কি? ইরানকে তো দিয়েছে, সাথে সাথে ইরানের যে ভয়ঙ্কর কমান্ডো আছে আইআরজিসি, সে আইআরজিসিকে হুমকি দেয় যে ভাই আইআরজিসি, তোমরা সব থেকে বেশি টহলদারি চালাচ্ছ স্টেট অফ হরমোজের ওপর, তো ইরান এবার, আমেরিকা এবার কি করবে, সেটা হচ্ছে নেভাল মাইন পুঁতে রাখবে। যখনই আইআরজিসি বোর্ড আসবে, সেই বোর্ডগুলোকে ধ্বংস করে দেবে। এবার আপনাদের মাথায় প্রশ্ন হবে, নেভাল মাইন কি? দেখুন, জলবোমা সমুদ্রে জলের তলায় পোতা থাকবে, বা জলের ওপরে কিছুটা ঢুকে গিয়ে সেটা কিন্তু মানে জলের ওপরে ভেসে থাকবে। যখনই জলের চাপ পাবে, স্পিড বোট যখনই আসবে, জলের চাপ পাবে, অটোমেটিক ব্লাস্ট হয়ে যাবে। এমনই হুমকি দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। এবং তিনি বলেছিলেন এই নেভাল মাইন দিয়ে ইরানকে এমন একটা শিক্ষা দেব, যে শিক্ষা ইতিহাস সারা জীবন মনে রাখবে। কিন্তু এই হুমকিতেও কাজ দিল না, এই হুমকিতেও কাজ দিল না। পাল্টা ইরানে মানে রিপ্লাই কি এলো? ইরানে আইআরজিসি নৌসেনা বাহিনী ডোনাল্ড ট্রাম্পকে, ডোনাল্ড ট্রাম্প এই হুমকিকে মানে ফু দিয়ে উড়িয়ে দিল, ফু দিয়ে উড়িয়ে দিয়েছে। কারণ তারা স্টেট অফ হরমোজে তারা নিজেরাই নেভাল মাইন পোতা শুরু করে দিয়েছে, যে যখনই আমেরিকার স্পিড বোট আসবে, বা মানে আব্রাহাম লিঙ্কন আসবে জলের চাপে, সেগুলো ব্লাস্ট হয়ে যাবে। এমনটাই কিন্তু একটা বড় ধরনের হুমকি দিয়ে দিল, যার ফলে আমেরিকার সেনাবাহিনী ইরানের আশেপাশে ঘেঁষতেও পাচ্ছে না, এবং স্টেট অফ হরমোজ দিয়ে কোনো তেলবাহী জাহাজ যেতেও পারছে না। আর এই স্টেট অফ হরমোজ যদি আমি বলি, পারস্য উপসাগর এবং ওমান সাগরে ঠিক মধ্যবর্তী জায়গায় একটা সরু রাস্তা স্টেট অফ হরমোজ, যেটা বলা হয় থেকে প্রস্থত হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার, কিন্তু মেনলি হচ্ছে 6 কিলোমিটার। ওই 6 কিলোমিটার ওপর দিয়ে কিন্তু তেলটা নিয়ে যেতে হবে, আর ওই 6 কিলোমিটারই হয়ে গেছে কার? ইরানের দখলে। কারণ ইরান তো আগেই বলেছিল যে আমাদের ওপর একটা মিসাইল পড়লে আমরা তোমাদের ছাড়বো না, আগেও বলেছিল। আর সেই কাজটা কিন্তু ইরান এখন করে দেখিয়ে দিচ্ছে, যে স্টেট অফ হরমোজের দিকে যাচ্ছে তার ওপরই আঘাত করছে ইরান। একদম ইরান স্টেট অফ হরমোজকে একটা নরক ভূমিতে পরিণত করে দিয়েছে। দেখুন, আমি যে কথাটা বারবার আমি সকলকে বলি, যে যুদ্ধ কখনো শান্তির বার্তা আনতে পারে না, যুদ্ধ আনে শোকের একটা বার্তা।
এই আর্টিকেলটা আরও গভীরে যাওয়ার আগে যারা দেখছেন আপনারা সকলকে রিকোয়েস্ট করব, ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদেরই চ্যানেল, আপনারা এই চ্যানেল গ্রো করলে আপনাদেরই ভালো লাগবে। আমি আপনাদের হয়ে আছি, আপনাদের জন্য আমি প্রত্যেক দিন আর্টিকেল আপনাদের জন্য অ্যানালাইসিস করে নিই। তাহলে আসুন এই আর্টিকেলটা আরও একটু গভীরে যাওয়া যায়। দেখুন এই মুহূর্তে কি হচ্ছে, এই স্টেট অফ হরমুজ দিয়ে এই এলাকাটা, এই 6 কিলোমিটার এলাকাটা আইআরজিসি স্পিড বোট ক্রমাগত টহলদারি চালিয়ে যাচ্ছে, আর এই উপকূলবর্তী এলাকাগুলোতে, এই 6 কিলোমিটার উপকূলবর্তী এলাকাগুলোতে ইরান কি করেছে, তাদের ড্রোন, তাদের যে সাইড ড্রোন, সেই ড্রোন মোতায়েন করে রেখেছে। যেই বোট আসবে সেই ড্রোনের ওপর বৃষ্টির মতো ঝেঁকে পড়ছে, মিসাইল রেখে দিয়েছে, ওখানে লঞ্চ প্যাড রেখে দিয়েছে। যে কোনো মুহূর্তের জন্য ইরানে আইআরজিসি প্রস্তুত, সেটা ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছে। এবং আমেরিকাও যে যখন দুটো হুমকি দিয়ে কোনোভাবে আটকাতে পারলো না, তখন ইরান আরও মরিয়া হয়ে গেল, ইরান আরও খেলা দেখাতে শুরু করে দিল। যেখানে ইরান ঘোষণা করে দিয়েছে যদি কোনো জাহাজ আমাদের নিষেধাজ্ঞা অমান্য করে স্টেট অফ হরমুজ দিয়ে যদি কেউ চলাচল করতে চায়, তার পরিণতি এরকম হবে, যেটা এখন বর্তমান সময় ইরান দেখিয়ে দিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মানে বড় বড় আর্টিকেল কিন্তু এখন চলে এসেছে। এবার আসি নেভাল মাইন, যে জলবোমা নিয়ে এত কথা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প বলছে জলবোমা দেবে, আমেরিকা বলছে জলবোমা, ইরান বলছে জলবোমা দেবে। এই নেভাল মাইনটা কি? এই নেভাল মাইন হচ্ছে একটা অটো সেন্সার বোম, যেটা জলের নিচে থাকবে এবং সেই যখনই জলের ওপর থেকে, যখন জাহাজ যাচ্ছে জলের ওপর থেকে যখনই সে চাপ সৃষ্টি দেবে, সে তখন ব্লাস্ট হয়ে করে যাবে। বা দূর থেকে কোনো শব্দ যে শুনতে পায়, কারণ জাহাজ যখন আসবে, জাহাজে যে প্রোপেলারটা ও তো ঘুরতে ঘুরতে আসবে, শব্দ করতে করতে আসবে, শব্দ শুনলেও ব্লাস্ট করে দেবে। অথবা জলের ওপর চাপ সৃষ্টি হলে বা কাছাকাছি আসলে কিন্তু ব্লাস্ট হয়ে যাবে। এইটা মানে সবথেকে বড় হচ্ছে যে অটো সেন্সার বোম এটা। আর এই বম নাকি বলা হচ্ছে ইরান জলের তলে রেখে দিয়েছে এবং আমেরিকা বলছে যে আমরা এবার জলের তলায় রাখবো, যাতে ইরানকে আটকানোর জন্য। বেশ, দুই দেশের মধ্যে তো লড়াই চলছে। এই দুই দেশের মধ্যে লড়াইয়ের মাঝখানে ভুগতে হচ্ছে গোটা বিশ্বকে ভুগতে হচ্ছে। যুদ্ধ দুই দেশের মধ্যে, তোমাদের অশান্তি তোমরা ঘরে মিটিয়ে নাও, ভাই বাকি দেশগুলো সাফার করবে কেন? প্রশ্ন এইটাই। কারণ এই স্টেট অফ হরমুজ, এই যে 6 কিলোমিটার আপনারা দেখছেন, বিশ্বের 20% তেল এই রাস্তা দিয়েই পেরিয়ে যায়, 20% তেল। যার ফলে এখন তেল যাতায়াত করতে পারছে না, বড় বড় জাহাজগুলো যেতে পারছে না তেল নিয়ে এক দেশ থেকে আরেক দেশ। যেখানে বিশ্বের বাজারে তেলের দাম বাড়ছে, দেখা যাচ্ছে এলপিজি এবং এলএনজির গ্যাসের দাম বাড়ছে, রাসায়নিক সার ফার্টিলাইজারে দাম বেড়ে যাচ্ছে। আর সবচেয়ে বিপদে পড়ছে কে? আমেরিকা এবং যুক্তরাষ্ট্র। কারণ আমেরিকা এমন খেলা খেলেছে আজ থেকে 8 মাস আগে, যে সমস্ত দেশের ওপর ট্যারিফ লাগিয়ে দিয়েছে। কারণটা কি? আমেরিকা তো ম্যানুফ্যাকচারিং জিনিসটা কম হয়, গোটা বিশ্বে যা ম্যানুফ্যাকচারিং হয় কোম্পানি আছে তারা সবাই আমেরিকা থেকে বিক্রি করে, জামা কাপড় সব বিক্রি করে। যদি কোনো দেশের ওপর ট্যারিফ লাগিয়ে দেয়, আর এই শার্টটা যদি মানে আগে 200 টাকা দাম ছিল, এবার ট্যারিফ লাগানোর ফলে এটা 400 টাকা হয়ে গেছে, তবে এই শার্টটা তো শার্টই রইল, আমেরিকার লোকেদের বেশি পয়সা দিতে হচ্ছে। এখানেই আমেরিকার মধ্যে কি হচ্ছে, মুদ্রাস্ফীতি দেখা যাচ্ছে, প্রবলেমে সবাই পড়ছে। আজকে এই যুদ্ধ দুই দেশের মধ্যে কিন্তু সাফার করতে হচ্ছে আমাদের সকলকে, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা। সাথে সাথে যদি আপনারা দেখেন ডোনাল্ড ট্রাম্প এর বক্তব্য কি? এর বক্তব্য হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এখন যে দেখা যাচ্ছে যে আমেরিকা মানুষ হয় ডোনাল্ড ট্রাম্পের এখন মানে বিরোধীরা দিকে চলে যাচ্ছে, কারণ তাদেরকে জিনিসপত্র বেশি দামে কিনতে হচ্ছে। আর ইরানের ওপর যে আক্রমণ ডোনাল্ড ট্রাম্প করে যাচ্ছে, তার প্রতিবাদে আমেরিকার মানুষ এবং বিরোধী রাজনৈতিক দলরাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ধীরে ধীরে এগেনস্টে চলে যাচ্ছে। যার ফলে ডোনাল্ড ট্রাম্প দেখছে ভাই নিজের মান সম্মান বাঁচাতে হবে, তাহলে ভাই ইরানকে আবার একটা হুমকি দিই, 3 নম্বর হুমকি চলে আসলো। আমরা আপনাদের বললাম না যে 3টে হুমকি আছে। এবার ডোনাল্ড ট্রাম্পে দেখুন, খুব ভালো হবে এই আর্টিকেলটাও দেখুন। ডোনাল্ড ট্রাম্পে হোয়াইট হাউস থেকে দাবি করা হচ্ছে যে তারা নাকি ইরানে 10 থেকে 16টা স্পিড বোট ধ্বংস করেছে
এই নেভাল মাইনে দিয়ে 10 থেকে 16টা। এবার প্রশ্ন হচ্ছে ইরান এই স্টেট হরমোজে, ইরান জানাচ্ছে তারা এই স্টেট হরমোজে অলরেডি 5000 স্পিড বোট কিন্তু তারা বসিয়ে রেখে দিয়েছে। 5000 স্পিড বোট বসিয়ে রেখে দিয়েছে। আমেরিকার নৌবাহিনী ওমান উপসাগরের কাছাকাছি যেতে পারেনি, বরং তারা কি করছে, আরব সাগর থেকেও দূরে থেকে গিয়ে তারা কি করছে, তারা মিসাইল ছুটছে। কারণ কয়েকদিন আগে যদি আপনারা খেয়াল করবেন, এই চ্যানেলে আমি ভিডিও করেছিলাম যেখানে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিল যে কোনো মুহূর্তে আব্রাহাম লিঙ্কনকে 2000 কিলোমিটার, ইরান থেকে 2000 কিলোমিটার দূরে নিয়ে যেতে হবে, কারণ ইরানের রেঞ্জের মধ্যে আনা যাবে না, আনা যাবে না। আর এই মাইন আইআরজিসি তার পরিষ্কারভাবে বলে দেয় যে ভাই ডোনাল্ড ট্রাম্প যা হুমকি দিচ্ছে তাকে দিতে বলো। আইআরজিসি যাতে নতুন করে নেভাল মাইন যাতে না পুঁততে পারে সেই দিকে ডোনাল্ড ট্রাম্পের নজর আছে। আর ইরান বলছে কি যে ভাই তুই হুমকি দিবি, যা দিবি দে, আমরা কিন্তু নতুন করে মাইন বসিয়েই যাব। তাই ইরান কিন্তু নতুন করে মাইন বসিয়ে যাচ্ছে। আর এর ফলে স্টেট অফ হরমুজকে আটকানোর জন্য ইরানে আরও একটা কঠোর প্রতিবাদ শুরু হয়েছে যে এখানে স্টেট অফ হরমুজে 6000 তো স্পিড বোট নামিয়েছে, 5 থেকে 6000, সাথে সাথে এই কয়েকদিনে তারা 6খানা বড় বড় তেলবাহী জাহাজকে তারা আক্রমণ করেছে। একটা দুটো নয়, 6খানা বড় বড় তেলবাহী জাহাজকে তারা কি করেছে, তারা আক্রমণ করেছে। ভাবুন, একটা দুটো সংখ্যা নয়। আর্টিকেল কি বলছে, 6টা। দেখুন আর্টিকেল পরিষ্কারভাবে বলে দিচ্ছে কতগুলো জাহাজকে আটক করেছে, 6টা। তার মধ্যে একটা নাম হচ্ছে ময়ূর নারী, ঠিক আছে, ব্যাংকক থেকে গুজরাটগামী তেলবাহী জাহাজ আমাদের। তা একটা হচ্ছে, এটা দেখুন, আচ্ছা লেখা পড়ছে না, ঠিক আছে আপনারা দেখতে পারেই হবে, ঠিক আছে, আমি যেখানে দিয়ে দিচ্ছি, এটা আমেরিকার জাহাজ সেফসি বিষ্ণু, ঠিক আছে, স্টার গাইনেট, ঠিক আছে, জাপানের জাহাজ ওয়ান ম্যাজেস্টিস, এটা হচ্ছে আমেরিকা ও গ্রিস যৌথ মালিকানা আছে, ঠিক আছে না, জাফিরোস, মাল্টার জাহাজ, আর একটা আননোন জাহাজ পাওয়া গেছে। দেখুন আর্টিকেল সেটাই বলছে 6খানা জাহাজ ইরান আটক করে দিয়েছে, ইরান আক্রমণ করে দিয়েছে। কারণ ইরানে একটাই শর্ত, যে দেশ আমেরিকা এবং ইসরায়েলের সাথে সম্পর্ক বজায় রাখবে সেই দেশের জাহাজ স্টেট অফ হরমুজ দিয়ে যাতায়াত করতে পারবে না, সেটা ইরান পরিষ্কার হয়ে জানিয়ে দিয়েছে। যে দেশ আমেরিকা এবং ইসরায়েলের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে সেই দেশের জাহাজ কিন্তু এই স্টেট অফ হরমুজ দিয়ে যেতে পারবে ইরানের। সেকেন্ড শর্ত, শেষ একটাই কথা, এই লড়াই আর কতদিন চলবে? দুই দেশের মধ্যে লড়াই, কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে আপনাকে আমাকে। লড়াই এখন চলছে মিসাইল থেকেও গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে তেল নিয়ে। আর সব থেকে বড় গুরুত্বপূর্ণ জায়গা, তেল যে রাস্তায় যাবে সেটা হচ্ছে স্টেট অফ হরমুজ নিয়ে। ইরান আগেও বলেছিল যে আমাদের ওপর একটা মিসাইল পড়লে আমরা কৌশলগত পথ অবলম্বন করব, কারণ ইরান খুব ভালো করে জানে যে তাদের টেকনোলজি মারাত্মক লেভেলে দুর্বল। আগে যখন জুন মাসে যখন আমেরিকা ইরানের ওপর আক্রমণ করেছিল, তখন ইরান জানিয়েছিল যে তাদের বায়ুপথ আকাশপথ দুর্বল। এখন চীন তাকে হেল্প করছে, রাশিয়া তাকে হেল্প করছে। সমস্যায় পড়তে হচ্ছে আপনাকে এবং আমাকে। ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে 6 মাস যুদ্ধ করার মতো ক্যাপাবিলিটি তাদের আছে, কিন্তু আমেরিকা কখনো কোনো যুদ্ধ লং টাইম নিয়ে যায় না। কারণ আমেরিকা যিনি যোগ বিয়োগটা খুব ভালো করে জানে, কারণ তারা খুব ভালো করে বুঝে যদি একটা যুদ্ধ একটা লং টাইম ধরে চলে তাহলে কিন্তু সবাই বিপদে পড়বে, দেশে অর্থনীতি ভেঙে পড়বে। ফর এক্সাম্পল ভেনিজুয়েলাকে দেখুন না আপনারা, কারণ ভেনিজুয়েলা যে কি করেছিল, একদিনের মধ্যে প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট ওয়াইফকে তুলে এনে পুরো ভেনিজুয়েলাকে দখল করে নিল। কারণ এই যুদ্ধ এখন আর আকাশপথের যুদ্ধ নয়, এই যুদ্ধ আর শুধু মিসাইলের যুদ্ধ নয়, এই যুদ্ধ জড়িয়ে পড়েছে গোটা বিশ্বের অর্থনীতি। কারণ স্টেট অফ হরমুজ ইরানের কন্ট্রোলে, আর স্টেট অফ হরমুজ দিয়ে বিশ্বের 20% দেশে কিন্তু তেল এক দেশ থেকে আরেক দেশ যাতায়াত করে। আর এই আর্টিকেলটা দেখে আপনার কি মতামত, অতি অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনার মতামত জানার জন্য অপেক্ষায় রইলাম। আমি সকলে কমেন্ট দেখি, সকলে কমেন্টকে আমি রিপ্লাই করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে আমরা প্রত্যেকটা আর্টিকেল
তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।